আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আবারও সেই চুরির খবর। হ্যাঁ, এবার শিলিগুড়িতে। আমরা মাঝে মধ্যেই কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এখন না কেন যেন চুরি ছিনতাই খুবই বেড়ে গেছে। প্রশাসন সজাগ, তবুও চলছে এই চুরি ছিনতাই। আজ আমাদের বলতে বাধ্য হচ্ছি যে মানুষ কি তাহলে ঘর থেকে বেরোবে না? চোররা কি ওত পেতেই থাকে যে কখন কে বেরোচ্ছে আর কার বাড়িতে আমরা হামলা করব? হ্যাঁ, রবিবার সকালে শিলিগুড়ি পৌর এলাকার ৩৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। কি হয়েছিল সেদিন সকালে? না, সেই বাড়ির কর্তা তিনি কিন্তু বেরিয়ে গিয়েছিলেন কাজে। বাড়িতে ছিল তার গিন্নি। হ্যাঁ, বাড়িতে তার মিসেস একাই ছিলেন, কারণ কর্তা কাজে বেরিয়ে গেছে। এরপর ওই মহিলার কাছে না ফোন আসে তার মেয়ের বাড়ি থেকে। কি হয়েছে? মেয়ে অসুস্থ হয়েছে। তাহলে উপায়? বাড়ির কর্তাও নেই, কাজে বেরিয়েছে। মহিলা না উপায়ন্তর না দেখে ঘরের দরজায় তালা দিয়ে বেরিয়ে যান। কোথায় যান? মেয়ের বাড়িতে, মেয়ের দেখাশোনা করার উদ্দেশ্যে। তারপর সব কাজ সেরে না স্বামী স্ত্রী একসাথে রাত্রির বেলায় বাড়িতে আসেন। এসে কি দেখলেন? যে দরজায় তালা লাগিয়ে গিয়েছিলেন বাইরের দরজায়, সেই দরজার তালাটি কিন্তু ভাঙা রয়েছে। হ্যাঁ, ভাঙা রয়েছে। তাহলে এবার ঠেলতে যান সেই দরজা, না, সেই দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ। ভয়ে বুক কেঁপে ওঠে। হঠাৎ করেই পাশে তাকিয়ে দেখে কি ওই দরজার পাশে আরেকটি দরজা ছিল, যে দরজাটা কিন্তু সবসময় ওনারা ভেতর থেকে লক করতেন, সেই দরজাটি খোলা। এবার সেই দম্পতি না সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার পর তাদের চক্ষু চড়ক গাছ। লক্ষাধিক টাকার গহনা চুরি করে নিয়ে গেছে, কিছু ক্যাশ টাকাও চুরি করে নিয়ে গেছে এই চোরের দল। খবর দেওয়া হয় ভক্তিনগর থানা সংলগ্ন আশিগড় ফাঁড়িতে। পুলিশ আসে, তদন্ত চলছে। এই তদন্ত চলছে, পুলিশ আসছে, কিন্তু চোরের সংখ্যা কমছে না। তাহলে কি আমরা কেউ বাড়িটাকে ফেলে বেরোতে পারবো না? বেরোলেই চুরি। এ কি হয়ে গেছে শিলিগুড়ির অবস্থা? আমরা কিন্তু শিলিগুড়িতে আকছাড় দেখছি এই ঘটনা। শিলিগুড়িতে এটিএম লুট, শিলিগুড়িতে চুরি, শিলিগুড়িতে সোনার দোকানে চুরি। সত্যি পুলিশ তদন্ত করছে, এখন সেই তদন্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এটাই ঠিক। নমস্কার।